Hello students, especially for class 10 and 12. তো তোমাদের ফাইনাল এক্সাম সন্নিকটে, your examination is knocking at the door. তোমাদেরকে এটা কংগ্রেচুলেশন দিতে চাই প্রথমে, এবং সেই এক্সামিনেশনে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি সেজন্য আমি কিছুটা টিপস তোমাদেরকে দিতে চাই। আশা করি তোমরা যদি এইগুলা পালন করো তাহলে তোমরা কৃতকার্য হবে। স্টুডেন্টস, একটা ছাত্রর জীবনে পরীক্ষা তাকে মূল্যায়ন করে, সেটা বাস্তব কথা। কিন্তু পুঁথিগত শিক্ষা তো আমাদের লাগবে। পুঁথিগত শিক্ষার সাথে সাথে আমরা আমাদের সর্বাঙ্গীন উন্নতিও করতে হবে। তো এইচএসএলসি এক্সামিনেশনে বা এইচএস এক্সামিনেশনে আমরা নিজেকে কীভাবে প্রস্তুত করব? স্টুডেন্টস, ফার্স্ট পয়েন্টটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা সময়ের মূল্য দাও। যদি আমরা সময়ের মূল্য দিতে জানি তাহলে আমরা সাকসেস হবই, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। সময়ের মূল্য তোমরা সবাই দিবে, আমি আশা করি। তোমরা তোমাদের সাকসেসের জন্য ডেইলি একটা রুটিন করে নিবে, যাকে আমরা ডেইলি স্টাডি রুটিন বলে থাকি। সেই ডেইলি স্টাডি রুটিনের মধ্যে যতটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে টাইম, সকালে তুমি কত সময় পড়বে, বিকালে কত সময় পড়বে, রাত্রে কত সময় পড়বে, কোন সাবজেক্ট পড়বে, সেটার উপর চিন্তা চর্চা করে সাবজেক্ট এবং তার স্পেসিফিক টাইম প্রথমে করে নেবে। সাপোজ তুমি সকাল ঘুম থেকে যে সময় উঠো না কেন, আমি বলবো আর্লি উঠতে হবে। যদি তুমি ভোর 6টার সময় তুমি যদি পড়াতে বসো তাহলে তুমি এই সময়ের জন্য 6টা থেকে 7টা কি পড়বে, 7টা থেকে 8টা তুমি কি পড়বে, সেই সাবজেক্টটা তোমাকে পয়লা লিখে নিবে। আমরা সপ্তাহে তো 7টা দিন আছে, আমরা জানি। সেই 7টা দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টকে এমনভাবে তুমি রুটিনের মধ্যে ইনক্লুড করবে যাতে এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট একবার রোটেশন হয়, রিভিশন হয়। তো পরীক্ষা যখন সন্নিকটে আমরা ম্যাক্সিমাম রিভিশনের উপরে জোর দেব, এবং আমাদের যতই অন্য ব্যস্ততা আসুক না কেন আমরা সাবজেক্টের টাইমটাকে যাতে কোনো অবস্থায় আমরা নষ্ট হতে দেই না। তো স্টুডেন্ট পড়ার সময় খুব একাগ্র মনে পড়তে হবে। আজকাল মোবাইলের একটা যুগ, সেই মোবাইলের যুগে আমাদের ছাত্রছাত্রীদের সময়টাকে নষ্ট করে দেয়। তো আমি বলবো এই এক্সামের সময় তোমরা মোবাইলকে এমনভাবে ব্যবহার করবে যাতে এই মোবাইলটা তোমার পড়াতে কাজে আসে। সাপোজ তুমি কোনো একটা জিনিসে কনফিউশন হয়েছ, তুমি সার্চ করবে, গুগলে সার্চ করবে। তুমি কোনো একটা জিনিস টপিক বুঝছো না, তুমি গুগলে সার্চ করবে, ইউটিউবে সার্চ করতে পারো। দেখবে তুমি অনেক ভালো একজন টিচার পেয়ে যাবে যার বক্তব্য, যার পড়ানি
শুনে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্ট, তোমরা জানো বর্তমান যে পরীক্ষার সিস্টেমটা কনসেপ্ট বেসড লার্নিং। তোমাকে খালি কোয়েশ্চন আনসার বইয়ের মুখস্থ করলে চলবে না, তুমি বইয়ের প্রত্যেক পাতা তোমাকে পড়তে হবে। এই সাবজেক্টের এই টপিকের কনসেপ্ট মেইন মুদ্রা কথাটা তোমাকে জানতে হবে। যেখান থেকে কোয়েশ্চন আসুক না কেন, হয় চাहे 1 মার্কি হোক, চাहे 2 মার্কি হোক, 3 মার্কের হোক, শর্ট কোয়েশ্চন যেটারে আমরা বলি এবং ব্রড কোয়েশ্চন বলি, সব কোয়েশ্চনের তুমি প্রিপারেশন তোমার আনসার হয়ে যাবে যদি তুমি টপিকটারে ফার্স্ট টু লাস্ট ভালোভাবে পড়ো। তো স্টুডেন্টস, আমি এটাই বলবো যাতে কনসেপ্ট বেসড লার্নিং তোমাদের হয়। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাইলে যে কোনো সাবজেক্ট, সাপোজ তোমার বাংলা আছে, ইংরেজি আছে, সোশ্যাল সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, এই ইলেকটিভ সাবজেক্ট আছে, সবটির মধ্যে তুমি কনসেপ্টটারে তুমি কালেক্ট করবে। আমরা জানি সেবা বোর্ড বা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম, প্রত্যেকটাতে কনসেপ্টের উপরে মার্ক কোয়েশ্চন থাকে এবং তোমার আনসার তুমি স্বাভাবিক মানে বইয়ের অনুশীলনীতে পাবে না, বইয়ের অনুশীলনীতে কোয়েশ্চন পাবে না। সেই কোয়েশ্চনটা তোমাকে বইয়ের কোনো একটা পাতা থেকে আসবে। তো তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো তাহলে তুমি আনসার করতে পারবে। তুমি 100% আনসার করতে, আই এম শিওর ইউ ক্যান ডু 100% আনসার। তো স্টুডেন্ট, বর্তমান যুগে কোয়ালিটি এডুকেশন চলিতেছে। তো কোয়ালিটি এডুকেশনের মধ্যে মেইন জিনিস হলো কনসেপ্ট। তুমি সেটা ক্লিয়ার করে পড়বে। আমার 2 নম্বর পয়েন্ট, তুমি যখন পড়াতে বসবে তখন তুমি একটা কথা মাথায় রাখবে যে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চন ফেস করতে হবে। কিছু কোয়েশ্চন আছে তুমি দেখবে এটা মুখস্থ থেকে তুমি করতে পারবে, কিছু কোয়েশ্চন আছে তুমি মুখস্থ থেকে পারবে না, তোমারে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তোমার কোয়েশ্চন হবে। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোয়েশ্চনটা কিন্তু তুমি এই কনসেপ্টের কথা আসবে। তো কিছু কোয়েশ্চন থাকবে স্কিল বেসড। তো স্কিল বেসড কোয়েশ্চনেও তুমি কিন্তু এই তার প্রিপারেশন তোমাকে সেই কোয়েশ্চনের দাচে তোমাকে প্রস্তুত থাকতে হবে। তো কোনো একটা জিনিস তোমাকে কোয়েশ্চন করা হবে, সেটা তুমি আন্ডারস্ট্যান্ডিং সাথে সাথে তোমার দক্ষতা থাকতে হবে। তো এইভাবে আমরা যদি প্রস্তুতি নেই তে আশা করি তোমাদের সব ধরনের আনসার করা সম্ভব হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই 2টা পয়েন্টই বলেছি। আজকের ভিডিও আর লম্বা করতে যাচ্ছি না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভবিষ্যতে এটার উপরে আরও ভিডিও আমরা বানাবো এবং সেটাও তোমরা ফলো করবে বলে আমি আশাবাদী। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের টপিকটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।